গাইস, আমি আজকে পাহাড়ে ঘুরতে আসছি। পাহাড়ি জনজীবন কিভাবে পথ দিয়ে হাঁটাফেরা করে সেটা দেখাতে আসছি আপনাদের। বান্দরবান সদর থানার অন্তর্গত একটু দুর্গম এলাকায় পাহাড়ি জীবনযাত্রার মান কেমন, তাদের চলাফেরা কেমন, এগুলো দেখাচ্ছি। এটা পাহাড়ি পথ, আমি পাহাড়ি পথ ধরে হাঁটতেছি। নিচে অনেক উপরে আমি আছি, নিচের দিকে বন জঙ্গল দেখা যাচ্ছে। এটা সেগুন গাছের, পাহাড়ের ধারে ধারে সেগুন গাছ লাগানো আছে। এটা পাহাড়ি পথ, এর আগেও আমি এ পথে আসছিলাম। এখানে হরেক রকমের গাছ দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিবেশ। আমাকে নিচের দিকে খেয়াল রাখতে হচ্ছে যাতে পা স্লিপ না কাটে। দেখতেই পাচ্ছেন এবড়ো থেবড়ো মাটির পথ। এই যে উপরে গাছ, বন জঙ্গল। এই গাছগুলো দেখছেন, এগুলা মূলত আমরা যে ঘর ঝাড়ু দেই, এই গাছের ফুল থেকে ফুলের অংশ ডাটা থেকে ঝাড়ু তৈরি হয়। এই যে এটা ঝাড়ু গাছ, ফুল ঝাড়ু যাকে বলে। পাহাড়ি সুন্দর পরিবেশ। এখানে মানুষের পদচিহ্ন দেখা যাচ্ছে, মানুষ যাওয়া আসা করে। তাদের গৃহপালিত গরু এই দিক দিয়ে নিয়ে যায়, এই পথ দিয়ে। আজ রোদ খুব সুন্দর, মিষ্টি রোদ শীতের সকালে। দেখতেই পাচ্ছেন খুবই সরু পথ, এবড়ো থেবড়ো পথ। পা স্লিপ কাটলেই নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির দিনে তো আরও বৃষ্টির দিনে এই রোড পথটা অনেক ভয়ঙ্কর হয়ে যায়, স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে। সারি সারি সেগুন গাছ। এই পাহাড়ে বন্য মুরগি পাওয়া যায়, মাঝে মাঝে হরিণের ডাকও শোনা যায়। কি সুন্দর পরিবেশ, সারি সারি বন্য ফুল, দেখার মতো দৃশ্য। আমি হাঁটতে বেড়াইলে পাহাড়ে হাঁটতে আসি, আমার খুব ভালো লাগে পাহাড়ে হাঁটতে, কিন্তু রিস্ক আছে, মানে খুব সতর্ক থাকতে হয় হাঁটার সময়। এই যে পাহাড়ের গা ঘেঁষে আমি হেঁটে বেড়াচ্ছি, এখান থেকে স্লিপ কাটলে নিচে আমি পাহাড় থেকে নিচে নামছি।
এটা সাঙ্গু নদীর উপত্যকা। সাঙ্গু নদীর ধার দিয়ে এই যে ফসল, চীনাবাদাম, তারপরে এইদিকে কফি চাষ, খাওয়ার কফি, সবজি চাষ করছে। আর এদের যেটা বলছিলাম আমি ফুল ঝাড়ুর কথা, এইটা এলো সেই ফুল ঝাড়ু। এই ফুল থেকে আমাদের ঘর ঝাড়ুদার ফুল ঝাড়ু তৈরি করে। এটাই ফুল ঝাড়ু গাছ, খুব সুন্দর দেখতে। এই যে ধরে আছে ফুল ঝাড়ু, এগুলো ডাটা থেকে সংগ্রহ করে এরা ঝাড়ু তৈরি করে। ওই যে পাহাড়ের উপর জুম চাষের জন্য টংঘর তৈরি করা হয়েছে, কি সুন্দর। পাহাড় কেটে পরিষ্কার জুম চাষ করবো না, টংঘর দেখার মতো প্লেস, খুব ভালো লাগছে দেখতে। বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর পাহাড়ি জনপদ, পাহাড়ি সৌন্দর্য আছে, আমি আগে কখনো দেখিনি। এই বান্দরবন ফার্স্ট টাইম আমার পোস্টিং, 2 মাস হলো। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে আর কি। আল্লাহ তাআলার পাহাড় একটা নিয়ামত। পৃথিবীর বুকে পাহাড় প্যারাক স্বরূপ পুঁতে রাখা হয়েছে ভূমিকম্প রোধের জন্য। এখান থেকে পুরাপুরি আপনারা সাঙ্গু নদীর উপত্যকা দেখতে পাচ্ছেন। সাঙ্গু নদী দেখা যাচ্ছে না এই গাছের আড়ালে, কিন্তু সাঙ্গু নদীর উপত্যকায় জনপদের কিছু চিহ্ন, বাড়িঘর আছে পাহাড়ের ঢালুতে, এবং এগুলো সব পাহাড়ি উপত্যকায়। এই যে নিচে সবজি চাষ করছে, তার সবজি পরিচর্যা করছে পাহাড়ি জনপদ, দেখেন এই যে খুব সুন্দর পরিবেশ। আমি অনেক উপরে আছি, পাহাড়ের ঢাল দিয়ে পাখির বগের সারি দেখা যাচ্ছে নদীর ধারে, মাছ, এই যে বগ এগুলো। তো গাইস, আমি এখন পাহাড়ের নিচে নামবো। নামতে খুবই রিস্ক। এখানে আমি কোনো লাঠির সাহায্য ছাড়াই নামতেছি, নামার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। এই দিক দিয়ে আঁকা বাঁকা ভাবে পথ আছে নামার, কোনো সমস্যা নেই, কিন্তু একটু সমস্যা। এই দিক দিয়ে গৃহপালিত পশু যাওয়া আসা করে। এটা বান্দরবন সদর থানা।
এখানে দেখতে পাচ্ছেন এক মহিলা তার জমি চাষাবাদ করছে পাহাড়ের ঢালুতে, পরিচর্যা করছে খুব সুন্দর। এটা পাহাড়ে নামতে অনেক সময় লাগছে, পা সঠিকভাবে ফেলাতে হচ্ছে যাতে স্লিপ না করে। আমি পাহাড়ে ঢালুতে নামছি। ও এইটা পাহাড়ে ঝির বলে। এটা পাহাড় থেকে পানি চলে আসতেছে। এটা দুর্গম বাঁশের পাহাড়ি বাঁশ। পাহাড়ি ঝির বলে এটাকে। মাছ আছে কিনা আমি জানি না, তবে পাহাড় থেকে ঝর্ণার মতো পানি আসতেছে। দাদা, দাদা ভালো আছেন? এর ভিতরে মাছ নেই? হ্যাঁ, ওই এই সবজিতে ওষুধ দিছেন, ওই সেই কারণে মাছ মরে গেছে। মাছ নদীর থেকে আসে, সাঙ্গু নদীর থেকে আসে না? কি মাছ আসে? বিভিন্ন মাছ, যেমন চিংড়ি মাছ, বাল্লা মাছ, এগুলো বড় বড় এই না? এগুলোকে আপনার হাত দিয়ে ধরেন এদিক দিয়ে। এখন কোথায় যাচ্ছেন? এখন তোমার যাচ্ছে জুম এইদিকে এইদিকে পাহাড়ে। এখানে কি বন মুরগি পাওয়া যায়? বন মুরগি হ্যাঁ, পাইছে তো। কোথায়? এটা কল বইতে হয়। কল কল দিলে কি পাওয়া যায়? পাওয়া যায় তো। আপনি পাইছেন? বহুত পাইছে তো। হ্যাঁ, বহুত পাইছে। এখন নাই কি? এখনো আছে, মাঝে মাঝে পায়। এখন কোথায় কই যাবে? আমি হাঁটতে পারিছি সকালে। আচ্ছা, তাই এখানে জুমে কি কি সবজি? সবজি এখন তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, আগে কি ছিল? আগে ওই মারফা, চীনা মারফা, এমনি মারফা, তারপরে আলু দে। এখন কি আছে? এখন হলুদ। হলুদ? হলুদ। পাহাড়ে কত দূর যাবেন আপনি? যাবো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার এই তা আপনার সাথে কি আমার নিবেন? নেই না, কি করবো আপনি? আমি একটু দেখবো। আমি তো জঙ্গল ভিতরে কাজ করতে হবে, আবার
ওই সম সম কাটতে হবে। শোন মানে? সম মানে ঘাস রেখে ও, ওটা ঘাস কি করবো? ওই পানে খেতে মাঝে দিছে। ও, তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আছে 3-4 জন। এটা তো নদীর উপত্যকা না? যে এরা কি মুসলমান সব? মুসলমান আহ, এটা খেতে করে সব সবজি। চাচি সবজি আছে? কি সবজি এগুলা? পোশাক হ্যাঁ, বিক্রি করবেন কি? পোশাক কি তুলছেন, কাটছেন, কাটবেন? না, কিনতাম আমি। বিক্রি করবেন না? দাদা চলে গেলেন যে? আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, মেয়ে কয়জন, ছেলে কয়জন? মেয়ে 2 জন ছেলে 2 জন। সব বিয়ে দিছেন? না মেয়ে কোন ক্লাসে পড়ে, লেখাপড়া করেন না? করে কোথায়, ভালোভাবে। কোন ক্লাসে? একজন 6-এ আবার একজন 4 এছাড়া। ও, সব ছোট না? জি আপনার যে জমি জমা আছে তাতে কি আপনার সংসার চলে যায়, খরচ? হ্যাঁ চলে যায় সব। এর নিজস্ব জমি না পরের জমি? নিজস্বও আছে। না, পাহাড়ে এগুলো যেগুলো জুম চাষ করছেন এগুলো সরকারি জমি? সরকার না, নিজে কাগজপত্র আছে। আচ্ছা, এখানে আমাদের বাঙালিদের কাছে বিক্রি করেন না জমি? করছে তো, এটা আমাদের ওই পাড়ার লোকের জায়গা বাঙালি কিনছে তো। তাই? জি। এখন আগের মতো এখানে মানে হরিণ পাওয়া যায় না, না? হরিণ তো কম খুব কম। কম। আগে ছিল হরিণ, আবার কালো হরিণ, ও শুকর, হ্যাঁ, তারপরে বাঘ। তো এগুলো তো এখন দেখি না আমি। এখন জঙ্গল নেই তো। বন গরু পাওয়া যায় এখন? নাই, এখন সবগুলো শেষ। আহ, জঙ্গল নেই তো, উম, পালা গেছে বা মানুষ পাইলে খেলছে। দাদা দাঁড়ান, এটা একটা পাহাড়ি জি আদিবাসী, আদিবাসী তো বলে আপনাদের নাকি? আদিবাসী আপনাকে চাকমা জাতি? মারমা। মারমা। জি আপনার নাম? মকসিনু ও, মোসেনু। মোসেনু। মোসেনু দাদা, হ্যাঁ। আপনার বাংলাও কথা বলতে পারেন সব না? পারে। আর মাতৃভাষা কি আপনাদের? মাতৃভাষা আমাদের ভাষা থাকে এ ভাষার নাম কি? মারমা ভাষা। মারমা ভাষা না? জি আহ, আচ্ছা, আপনাদের বিয়ে কিভাবে হয় দাদা? বিয়ে মানে ওই কোনো রেজিস্ট্রি হয় না? অনুষ্ঠান করে। না না, রেজিস্ট্রি হয় না আমাদের মুসলমানের মতো? রেজিস্ট্রি তো করে না। ও, সরকারিভাবে কোনো রেজিস্ট্রি হয় না, না? না আহ, তবুও আমাদের মানে মুরবি নিয়ে হ্যাঁ। একটা আলোচনা করে বিয়ে দিতে রেখে। কি তারপরে আপনাদের এখানে- বিয়েতে কি একাধিক বিয়ে করে, এক একজন 2-3টা বিয়ে করে? না হ্যাঁ। না ও, টিয়া পাখিও তো মনে হয় আছে না? টিয়া পাখি আছে, আচ্ছা, ময়না আছে। ময়না পাওয়া যায় এখানে, এই এলাকায় পাওয়া যায় না দুর্গম এলাকায়? দূর দুর্গ এলাকা এমনি মাঝে মাঝে আসছে। কালো ময়না না? হুম ঝিরি। আচ্ছা, এগুলা কি ঝর্ণার পানি না? ঝর্ণা পানি। ঝর্ণা কি এদিকে আছে? ঝর্ণা তো কম। না না, এই যে এই ক্যানাল দিয়ে গেলে পরে লাস্ট মাথায় ঝর্ণা পাওয়া যাবে না? ওইদিকে যাওয়া যাবে না, কে? একেবারে ছোট রাস্তা। ছোট রাস্তা না? হ্যাঁ আপনারা গেছেন কোনোদিন? গেছে তো। ও ও, এই জিরি হইলো একেবারে ওই কানাপাড়া আছে না, হ্যাঁ। কানাপাড়া ওইদিকে মাথা আহ, জিরি ক্রুম ক্রুম। এইটা হলো বড়ই বাগান না? এটা কি ব্যক্তি মালিকানা না? হুম বড় বাগান দেখি এটা। গাইস, আমি পাহাড়ি, জি এটা হলো বড়ই বাগান। হুম খুব সুন্দর পরিবেশ, জি বাঁশ বাগান। ঠিক আছে। আমরা হাঁটছি, খুব ভালো লাগছে এই জায়গাটায়। আমি এর আগেও আসছিলাম, আমার খুব প্রিয় জায়গা এটা। হুম। এইদিকে পাহাড়ে যাবেন না নদীর ধারে যাবেন? নদীতে যেতে হবে তো। নদী কোন দিক দিয়ে? এদিক দিয়ে? ওইদিকে আহ, নৌকা দিয়ে আর পার করতে হয়।
ওই পারে যাবেন? জি আহ, ওই পারে এই যাবে। যে বড়ই, পাহাড়ি বড়ই না এগুলা? হ্যাঁ পাহাড়ে বড়। টক না মিষ্টি? এখন তো টক লাগবে, আস্তে আস্তে হুম, পাক যাবে। তেমন টক না, মিষ্টি তো লাগছে। হ্যাঁ মিষ্টি হয়, পাকে গেলে মিষ্টি। পাহাড়ি বাঁশ, লিচু গাছ। দাদা এই গর্তগুলো করছে কি কারণে? কি থাকে গর্তের ভিতরে? পোকা? পোকা। আপনাদের প্রধান খাদ্য কি? মজাটা, মজাটা মানে? এটা একটা একটা জিনিস ভালো। জিনিস কি আমরা মুসলমানরা গুলো খাইতে পারি না খায় না মুসলমানরা? কেউ কেউ খায়, যারা নেশা করে ও নেশা জাতীয়, ও আমাদের তো মুসলমানের নেশা জাতীয় হারাম। হারাম। হারাম হলে কি হবে, এখন দেশে তো সবগুলা এ ধরনের, ও, কেউ কেউ খায় কেউ কেউ এখানে যে আগুনের ই দেখছি এগুলো, আগুন যারা। এইটা হলো ঘাট নাকি? হ্যাঁ এখান থেকে যেতে হবে। আর এদিকে? এদিকে তো পাহাড়, ও, দুর্গম পাহাড় না? দুর্গ পাহাড়। এখানে কোনো তো ভয় ডর নাই তো? না, না। তো আপনি কোন দিক যাবেন? এদিকে যাবে, এদিক যা, কোন দিক যাবেন? এদিকে যাই আমি তো একেবারে ওইখান থেকে ওই ঘুরে ওই ওই যাবে। পাহাড়ে উঠবেন? যে আহ, আমি নৌকা পাবো কোথায় এখানে? নৌকা পাবো, ওখান থেকে পেতে পারে, হ্যাঁ, ডাক দিলে। ও আচ্ছা ঠিক আছে। ওই যে দেখছি রে, হুম। জঙ্গল মুরগি, ওই যে। হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই রাস্তা আছে না, হ্যাঁ মুরগি, হ্যাঁ। জঙ্গল মুরগি ওইদিকে গেছে। এখন হুম। এই মাত্র গেল মুরগি? ও এখন দেখছে তো, কোন দিকে গেছে? ওই বাইরে, এই যে যে যে, ও তো চলে গেছে, ও, চলে গেছে। হাটে চলে গেল। হুম। এখানে নৌকা আছে না, দেখো, নৌকা আসলে। আচ্ছা ঠিক আছে, থাকেন। আমি জংলি মুরগি সন্ধানে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে জংলি মুরগি, দেখা যাক।
এটা পাহাড়ি ঝিরি, খুব সুন্দর নদীর সাথে সাঙ্গু নদীর মোহনায় আসছে পাহাড়ি ঝিরি। পাহাড় থেকে ঝিরির পানি ঝর্ণার মতো, এটা ছোট ঝর্ণা বলা চলে, এটা ঝিরি বলে। এটা সাঙ্গু নদী। খুব সুন্দর নৌকা নিয়ে একটি সাঙ্গু নদী দিয়ে। এটা গাইস, এটা সাঙ্গু নদীতে নৌকা চালিয়ে আসতেছে। বাদাম, অনেক রকমের সবজি। মৎস্য শিকারী মাছ ধরে গেছে। এ ভাই, নৌকাটা একটু নিয়ে আসো, ওই পারে যাবো। গাইস, এটা সাঙ্গু নদীতে নৌকা চলে গেল মাছ শিকারি। খুব সুন্দর পরিবেশ, পাহাড়ি উপত্যকা সাঙ্গু নদীতে চীনা বাদাম, সবজি চাষ, ধানের চারা দিছে, খুব সুন্দর পরিবেশ। গাইস, আজকে আমি নিজের চোখে পাহাড়ি বন মুরগি মোরগ দেখলাম, এক নজর দেখছি, দেখার পরে তারা উড়ে চলে গেছে। খুব সুন্দর পরিবেশ, পাহাড়ি উপত্যকার মাঝখানে এই যে পাহাড়ি, এটা পাহাড়ি জনপদ, খুব সুন্দর। সাঙ্গু নদী আঁকা বাঁকা পথে চলছে। গাইস, আপনারা ভালো থাকবেন। আজকের মতো এই যে আমার নৌকা, নৌকা ওই পারের নৌকা নেওয়ার জন্য আমাকে আসছে। নৌকায় বললাম যে ভাই একটু আমাকে পার করে দেবে, পার করে দিবে এখন। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।